আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যেইটা করেছে আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ ওর বিচারটা তুমিই করো। এত কুৎসিত এত নোংরা চিন্তা কিভাবে করে? হ্যাঁ, যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে। আর মায়ের অপমান হবে, এই সন্তানদের বাঁচার চাইতে মরাই উত্তম। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আমি সেদিন বসে বসে শুনছিলাম আমার বাসায়। ওয়াজের প্রতিটা কথা আমার কলিজায় জায়গা করে নিয়েছে, আমার অন্তরে জায়গা করে নিয়েছে। পুরো ওয়াজের 1.5 ঘন্টার একটা কথা আমি আজকের এই মাহফিলে কোট করতে চাই সিরাজগঞ্জবাসীর কাছে, জাস্ট একটা কথা। আল্লামা সাঈদী তার ওয়াজে একটা মারাত্মক বাস্তব উদাহরণ দিয়েছেন। উনি বললেন যে এই ছেলাই, তোমাদের মানে ভালোবাসি বেশি তাই মাথায় চড়ে গেছে। বলেছি না যে কোনো কথা বলবো না, লেট মি বি ডিসেন্ট। আমি আদবের সাথে এসেছি, আদবের সঙ্গে যেতে চাই। ধমক দেওয়া আমার কাজ নয়। আমি যেন আর কাউকে না দেখি ডান বাম চোখ করতে আর মোবাইল টিপে। খবরদার, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু দ্য ইয়াং পিপল ইন দিস প্রোগ্রাম। ভাই, আমি ভালোবাসি আপনাকে, ভালোবাসার আদবটা বোঝার ট্রাই করেন, ব্যাস। উনি বললেন যে আগামীকাল ফজরের নামাজের পরে সকাল 10টায় যদি আপনার বাসায় একটা চিঠি আসে ডিসি অফিস অথবা জজ কোর্ট, একটা চিঠি আসলো। এখন এই যে আপনার হাতে চিঠিটা আসলো, এই চিঠির ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। আমার যুবক ভাইয়েরা, বাংলা ভাষা না ইংরেজি ভাষা? ইংরেজি ভাষায় আসছে। এখন আপনি ইংরেজি ভাষার অর্থটা জানেন না, বিকজ ইউ আর ব্রন ইন বাংলাদেশ। আমি একজন বাংলাদেশি, ইংরেজি আহামরি আমি বুঝি না। এখন যেহেতু চিঠিটা ইংরেজিতে এসেছে, ডিসি অফিস থেকে এসেছে, জজ কোর্ট থেকে এসেছে, আর পরেই দেখবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে এই চিঠির লেখার অর্থ বোঝার জন্য। আরে কি লেখা আছে রে বাবা? এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এই চিঠিটা দিয়ে আমার সমস্ত সম্পত্তি নিলামে তুলে নেওয়া হবে এই চিঠি? এটার অর্থ বোঝার জন্য দৌড় দিবেন তার কাছে যে মানুষটা ইংরেজি ভাষার অর্থ বোঝে। কথা ভুল না ঠিক বললাম? তো আল্লামা সাঈদী বললেন যে একটা সামান্য জজ কোর্টের চিঠি, ডিসি অফিসের চিঠি, মানুষ যে রাগ হারায় ফেলে, কন্ট্রোল হারায় ফেলে, আপনারা জানেন না? সবাই গালি দিয়ে ফেলে। আমি দেখেছি আজহারি সাহেব বলতেছে চুপ করো, হয় আমার মুখ দিয়ে কোন গালি বের হয়ে যাবে আমি আজহারি নিজে বলতে পারবো না, আমি নিজে শুনেছি। আমি গালি দেওয়ার জন্য আসি না, পায়ে ধরে বলছি, কোন ব্যক্তি ওই রাস্তা থেকে কিংবা লেফট সাইড থেকে আর একটা যদি আওয়াজ করে, আমি এই মাঠ থেকে নেমে গিয়ে তাকে ধরে এখানে নিয়ে আসবো। লাস্ট ওয়ার্ড। একান্ত এই যুবকদের দিকে, এরা চাইলে বাসায় বসে বসে টিকটক ভিডিও দেখতে পারতো, থাকে নাই, ছুটে এসেছে মাহফিল। এদের একটা দায়িত্ব আছে, আমার একটা দায়িত্ব আছে। এরা চাতক পাখির মতো আমার দিকে তাকায় আছে যে আসিফ হুজুরকে আজীবন ফেসবুকে দেখেছি, আজকে দেখবো আসিফ হুজুর আসলে কি কথা বলে। ডোন্ট মেক এনি এক্সট্রা নয়েজ অ্যাগেন, লেফট সাইডে বলে দিলাম। আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, যদি কাউকে দেখো একটা আওয়াজ করে চিল্লাচ্ছে, ওকে ধরে আমার কাছে নিয়ে আসবে, এটা আমি লাস্ট বলে দিলাম। তাকবীর দেন, শয়তান পালিয়ে যাবে। নারে তাকবীর। আল্লামা সাঈদী বললেন সামান্য একটা জজ কোর্টের চিঠি, একটা ডিসি অফিসের চিঠিতে অর্থ জানার জন্য আপনার ঘুমটা হারাম হয়ে গেল। কিন্তু অত বড় আকাশটার মালিক, এত বড় জমিনটার মালিক, আপনার রব, আমার রব, পুরো পৃথিবীর রব একটা চিঠি দিলেন, যে চিঠির নাম হলো আল কোরআন। বয়স আপনার 50 হয়ে গেল, আজ অব্দি সূরা ফাতিহার অর্থ জানার আগ্রহ আপনার মাঝে তৈরি হলো না।
এখানে আমি যদি বলি আজকে রবিবারে ফজরের নামাজের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছো, দেখবেন হাত অনেক কম। আচ্ছা ধরে নিলাম 20 জন যুবক মুরব্বী হাত তুলে বলো ইয়েস উই হ্যাভ রিসাইটেড দ্য কোরআন আফটার সালাতুল ফজর। হুজুর আমরা আজকে ফজরের পরে 20 জন লোক এই আজগরার মাহফিলে আছি যারা তেলাওয়াত করেছি আল্লাহর এই কোরআনটা। আমি যদি সেকেন্ড প্রশ্ন ছুড়ে দেই তেলাওয়াত করার সময় ডু ইউ নো দ্য মিনিং অফ ইট, আপনি কি অর্থটা বুঝে বুঝে পড়েছেন, দেখবেন 20টা থেকে হাত চলে আসবে 5টায়। আমি যদি বলি 5 জন তো বুঝে পড়েছেন, আমল করেছেন কয়জন, হাত আরো নেমে আসবে। আমি যদি বলি আমল করেছেন 3 জন, বাট আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আগামীর দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটার জন্য আন্দোলন করেছেন কয়জন, দাওয়াত দিয়েছেন কয়জন, দেখবেন হাত আর হারি কিন্তু খুঁজে পাওয়া যাবে। দিস ইজ দ্য রিয়ালিটি, বাস্তব কথা বললাম। আসুন আমরা কোরআন থেকে জানবো যে কোরআন তোমার মাঝে কি আসলেই সত্য আছে। দেখা যাক কোরআন আমাদেরকে কি আনসার করে। প্রথম প্রশ্ন, আচ্ছা কোরআন তুমি তো এখন পৃথিবীতে বসবাস করছো, রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড, তুমি পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে? জবাব কি কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের 21 and 22 নম্বর ভার্স তথা 21 এবং 22 নম্বর আয়াত। بل هو قرآن مجيد في لوح محفوظ. Rather, it's a glorious Quran preserved in table. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা হলো এমন একটা কিতাব যে কিতাবকে দুনিয়াতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। I got the answer, উত্তর তো পেয়ে গেলাম। তুমি ছিলে পৃথিবীতে আসার পূর্বে লাউহে মাহফুজে। তো কোরআন এবার তুমি আমাকে জবাব দিয়ে বলো ওই লাউহে মাহফুজ থেকে তোমাকে দুনিয়াতে কে পাঠাইলেন? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাযিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, আমার রব যিনি, আপনার রব যিনি। সিরাজগঞ্জের ভাইরা জবাব দিয়ে বলেন তো আমার আপনার রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব রবকে। তার মানে কোরআন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, তার জবাব তো পেয়ে গেলাম। এবার তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও, तुम्हें जब नाजिल किया गया था तो किस पर नाजिल किया गया था? কাকে তোমার দেওয়া হলো, কার উপরে নাজিল করা হলো, জবাব দাও। وآمنوا بما نزل على محمد. Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. কোরআন বলছে ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে যে বাণীকে আল্লাহ তাআলা তার প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী করে নাযিল করে দিয়েছে। তাও তো সুবহানাল্লাহ আপনাদের মুখে। ও
আচ্ছা তুমি কি আমার নবীর উপর নাজিল হয়েছে? বলছে ইয়েস, আমি তোমার নবীর উপরে এসেছি। আচ্ছা কোরআন, তুমি যখন আমার নবীর উপর নাজিল হয়েছিলে ওই মাসটার নাম কি? জবাব দাও তো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা হচ্ছে সেই কিতাব যে কিতাবটাকে আল্লাহ তাআলা 12 মাসের সেরা মাস, সবচেয়ে পবিত্র মাস তথা রমাজান মাসে নাজিল করেছেন। ও আচ্ছা, রমাজান মাসে এসেছো, গট দ্য পয়েন্ট, গট দ্য আনসার, উত্তর পেয়ে গেছি। কিন্তু তুমি যখন এসেছিলে এটা কি দিন ছিল না রাত ছিল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া